হস্তক্ষেপের প্রতিবাদে পাবনায় জাসাসের মানববন্ধন। পাবনা থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে কেন? বাংলাদেশে এমন কি হয়েছে যে শান্তিরক্ষা বাহিনী পাঠাতে হবে? আজকে কেন এই কথা আসছে? শেখ হাসিনা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত বলে এই ধরনের কথা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করা যাবে না। আন্দোলনে আহত অংশগ্রহণকারীদের খোঁজ খবর রাখতে এবং নিহত পরিবারের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, ভারত আজকে আমাদের বিরুদ্ধে একতরফাভাবে ষড়যন্ত্র করছে। শেখ হাসিনার পতনের পর পৃথিবীর কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দেয়নি, শুধুমাত্র ভারত তাকে আশ্রয় দিয়েছে। তিনি ওখানে বসে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সেদিন তার বাসা থেকে বের করে দেওয়া হয়েছিল। তাকে একটা পরিত্যক্ত জেলখানায় বন্দী করে রাখা হয়েছিল। তিনি দেশ ছেড়ে কোথাও যাননি। কিন্তু আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের ফেলে রেখে পালিয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস পাবনা জেলা শাখার আয়োজনে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এই কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। আধিপত্যবাদ রাষ্ট্র বাংলাদেশের আভ্যন্তরীণে হস্তক্ষেপের প্রতিবাদে পাবনা জেলা জাসাসের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে পাবনা প্রেস ক্লাবের সামনে আধিপত্যবাদ রাষ্ট্র ভারত কর্তৃক বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ন্যায়কারজনক হস্তক্ষেপের প্রতিবাদে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব। জেলা জাসাসের আহ্বায়ক খালেদ হোসেন পরাগের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য মাহমুদুল নবী স্বপন ও ডাক্তার আহমেদ মুস্তাফা নোমান। এই সময় জেলা জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মনিরুজ্জামান সহ বিভিন্ন উপজেলা ও পৌর জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাতুল আফসানা, সিএনএফ টিভি। ভারত আজকে আমাদের বিরুদ্ধে একতরফভাবে অন্যায়ভাবে তারা আমাদের বিরুদ্ধে বিষাদন করেছেন এবং বাংলাদেশের পৃথিবীর কোনো দেশ আশ্রয় দিচ্ছে না এবং সিএনএফ টিভি, আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ।